আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওটা যারা নাকি বিভিন্ন দেশে ইউরোপ বা আমেরিকা বা কানাডাতে যেতে চান তাদের জন্য আসলে খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে আমাদের মধ্যে আসলে এমন কিছু স্কিল আছে বা এমন কিছু ডিমান্ড আছে যে ডিমান্ডফুল জবগুলোতে আসলে অ্যাপ্লিকেশন করলে বা ওইগুলা টার্গেট করে ফোকাস করে ওই কাজগুলো শিখে অ্যাপ্লিকেশন করলে আসলে একদম ইজিলি ভাবে যাওয়া যায়। তো সেই প্রেক্ষিতে আজকে আমি বেশ কিছু জবের এবং কমন কিছু স্কিল, যে স্কিলগুলো আসলে থাকলেই আপনার সিভিতে আপনি রেসপন্স পাবেন বা যেই স্কিলগুলা থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে, এরকম বেশ কিছু একদম কমন এবং ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা নাকি এসব পেশায় আছেন বা যারা নাই তারা আসলে এসব পেশায় বা এসব স্কিলগুলোতে কাজগুলা শিখে যদি ট্রাই করেন তাহলে আসলে ওই দেশে একদম ফ্রিতে যাওয়ার পসিবিলিটি আছে বা এগুলার ডিমান্ড ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি। তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো মূলত হচ্ছে বিশ্বে এরকম হাজার হাজার জব আছে, তার মধ্যে আসলে সব জবেরই টুকটাক ডিমান্ড আছে। বাট বাংলাদেশ থেকে বা বাংলাদেশি লোকদের জন্য আসলে যে জিনিসগুলো সবচেয়ে ডিমান্ডফুল জব এবং সবচেয়ে কমন যে স্কিলগুলো আসলে লাগে যে কোনো ইউরোপের যে কোনো দেশে যেতে, সেই বিষয়টা আসলে আমাদের মধ্যে অনেকেই জানে বা অনেকেই, বেশিরভাগ লোকেই আসলে এই বিষয়টা জানে না কনফার্মলি ভাবে। তো আজকে সেজন্যই আসলে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমি ফার্স্টে যেই পেশাটা নিব সেটা হচ্ছে শেফ। তো শেপের আমরা এ পর্যন্ত যতগুলা কাজ করছি এবং যতগুলা বিষয় নিয়ে শেপ নিয়ে কাজ করছি একদম সবাই 100% সাকসেসফুলি ভাবে সবকিছু ওকে করতে পারছে। এবং শেপ নিয়ে যখন আমরা বিভিন্ন জব সেক্টরে দেখতে পাই, হ্যাঁ, শেপের সব জবই একদম স্পন্সরশিপ ওইখানে লিখিয়ে দেয় একদম ইন ডিটেলসে সবকিছু। ওরা স্পন্সরশিপ দিয়ে আপনাকে নিয়ে যাবে, সকল কিছু খরচ কোম্পানির। ওইখানে থাকা খাওয়া যাতায়াত ভাড়া যা কিছু আছে সব কিছু কোম্পানি দেয়। তো আমার কাছে মনে হয়েছে এই ওয়ার্ল্ডে এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডফুল জবটাই হচ্ছে শেপ। শেপের স্যালারিও বেশি, সবকিছু বেশি। তো আরো কিছু জব আছে। ফার্স্টে আমি আপনাদের কাছে আরো কিছু সবচেয়ে বিষয় হচ্ছে কমন যে স্কিলগুলো আছে স্কিলগুলা বলি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আসলে ইউরোপের যে কোনো দেশে যেতে হলে আপনাকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার ইংলিশের স্কিল মোটামুটি লেভেল থাকতে হবে। কারণ হচ্ছে ওইখানে আমরা যে প্রসেসগুলো দেখাই একদম লিগ্যাল প্রসেস, এই প্রসেসে আপনাকে ওরা ইংলিশে ইন্টারভিউ নিবে এবং ওই ইন্টারভিউতে ভালো করতে পারলেই আপনি যেতে পারবেন। তো এটা বলা যায় যে সবচেয়ে কমন স্কিলের মধ্যে একটা হচ্ছে ইংলিশ স্কিল। আর একটা বিষয় হচ্ছে আপনার মোটামুটি কম্পিউটারের কাজ জানা থাকতে হবে। সাপোজ অফিসিয়াল যে প্রোগ্রামগুলো আছে এইগুলা মোটামুটি এটাও কমন স্কিলের মধ্যে পড়ে। তো এটা টুকটাক জানা থাকতে হবে। তারপরে আরেকটা কমন স্কিল হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ইউরোপের প্রায় অনেক দেশের জবই আসলে ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করে দেয়। যদিও বাংলাদেশিরা ড্রাইভিং লাইসেন্স বাহিরে সাপোর্ট করে না, বাট এখান থেকে আপনার একটা স্কিল্ড হয় যে আপনার ড্রাইভিং স্কিল আছে। এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে কমন স্কিল। আপনারা এগুলো অবশ্যই যারা ইউরোপের বিভিন্ন দেশে ট্রাই করবেন তারা অবশ্যই এই তিনটা জিনিস রাখবেনই, এটা কমন। আর স্পেসিফিকভাবে যেটা হচ্ছে আপনারা যে সেক্টরে অ্যাপ্লিকেশন করেন এটা প্রবলেম নাই। যেহেতু আজকে কথা বলতেছি ডিমান্ডফুল জব নিয়ে, তো ফার্স্টেই বলছি শেপ।
আহ, দ্বিতীয় জবগুলো হচ্ছে, দ্বিতীয়টা আমার মনে হচ্ছে আর কি আইটি সেকশন। তো আইটি সেকশনে আসলে অনেক ভাগ আছে, তো সেটার কথা আর বললাম না। আইটি সেকশনেও অনেক ডিমান্ড। তো আমি বেশিরভাগ কথা বলবো এভারেজ লোক যারা আছে তাদের নিয়ে। তো তাদের মধ্যে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টেও প্রচুর পরিমাণ ডিমান্ড আছে। কনস্ট্রাকশনের ক্রেন যারা অপারেটিং করে, ক্রেন। তো দ্বিতীয় আমার মনে হয়েছে দ্বিতীয় নাম্বারে সবচেয়ে ডিমান্ডফুল জব ওইটাই, কনস্ট্রাকশনের ডিপার্টমেন্টের মধ্যে ক্রেন ড্রাইভার। তারপরে হচ্ছে কনস্ট্রাকশনের যারা আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কাজ জানে, সার্টিফাইড, একদম ভালো কাজ বুঝে এবং তাদের সার্টিফিকেটকৃত স্বীকৃত আছে বাংলাদেশ থেকে, বা ফুললি কাজ বুঝে এরকম যারা ইলেকট্রিক্যাল কাজ জানে তাদের জন্য ডিমান্ড আছে প্রচুর। অনেক প্রায় জবেই দেখা গেছে যে ইলেকট্রিক্যাল লোকদের রেসপন্স অনেক বেশি আসে জবের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এগুলাতে এসব জব, যেই জবগুলোর কথা আমি বলতেছি, এই জবগুলো আসলে সম্পূর্ণ বিসিএস স্পন্সর করে যে কোম্পানি আপনাকে নিবে, কোম্পানি নিবে এবং সকল খরচ ওই কোম্পানি বেয়ার করবে। এখানে আপনার কোনো খরচ নাই। জাস্ট আপনাকে ওইখানে ইন্টারভিউ দিবেন। ওই যে আমি বললাম যে কমন স্কিলের মধ্যে আপনাকে ইংলিশ জানতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বা ড্রাইভিং লাইসেন্স থাকলে যেটা প্লাস পয়েন্ট থাকে সবসময়। তারপরে কম্পিউটারের টুকটাক কাজ জানা থাকতে হবে। তো আর একটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যারা নাকি এই যে কার্টের কাজ করে, কার্ট মিস্ত্রি, যারা নাকি বিভিন্ন কার্টের ডিজাইন করে, যেটা ফার্নিচার, তারপর হচ্ছে ফ্লাইবোর্ড, বাইরে বেশিরভাগ ফ্লাইবোর্ডের কাজ হয়। হ্যাঁ, এসব এটাকে কার্পেন্টার বলা হয়, যেটাকে কাঠ মিস্ত্রি, বাইরে কার্পেন্টার বলা হয়। তো এই কার্পেন্টারের জবও প্রচুর ডিমান্ড আছে, আপনারা এইসব জবেও ট্রাই করতে পারেন। এগুলা তো সব সব ফ্যাসিলিটি ভালো দেওয়া থাকে। তারপরে আপনার হাই লেভেল জবগুলা যেটা, এটা তো অনেক, এগুলা বললাম না, ওইগুলা অনেক ডিমান্ডফুল। যেটা আমার মনে হয়েছে নিম্ন যারা নিচে লেভেলের টুকটাক স্কিল আছে বাট ওইরকম এডুকেশন নাই, হ্যাঁ, তার মধ্যে তারা, তবে আরেকটা বিষয় হচ্ছে এডুকেশনের বিষয়ে আপনাকে মোটামুটি ইন্টার লেভেল থাকলে ভালো। ইন্টার লেভেল ওই কমন স্কিলের মধ্যে আপনাকে ইন্টার লেভেল থাকতে হবে আর কি। এই হচ্ছে মূল বিষয়। তো এরকম আরো অনেক আছে। তো আপনারা যারা নাকি এসব কাজ জানেন বা এই ধরনের কাজগুলা জানেন, আরেক বিষয় হচ্ছে এগুলার যে যারা জানেন তারা আসলে অ্যাপ্লিকেশন করলে এসব জব হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তা আপনারা যারা এসব কাজ জানেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। এগুলাতে জাস্ট অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট আপনি প্রফেশনালি আপনার সিভি গুলা রেডি করবেন, রেডি করে জাস্ট অ্যাপ্লিকেশন করে দিবেন। তো সিভি কিভাবে তৈরি করতে হয়, কভার লেটার, এগুলা যদি আপনারা না পারেন তাহলে আমাদের হেল্প নিতে পারেন। স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা কিছু সার্ভিসেসের মাধ্যমে এগুলা করে দিয়ে থাকি। তো সেখান থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।